এক সময়ের কথা, হুজুর তখনও নবীনতম ইসলামী বক্তা। তিনি গ্রামের ছোট ছোট মানুষদের মধ্যে ইসলামের শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য মেহনতি জীবন কাটাতেন। গ্রামের মানুষদের জন্য জ্ঞান বিতরণ করা ছিল তার প্রথম লক্ষ্য। তিনি প্রায়শই দূরে দূরে যেতেন, অজানা গ্রামে মাইক, কাগজপত্র, কিছু বই নিয়ে। একবার এক গ্রামে পৌঁছালেন যেখানে দরিদ্র মানুষরা পঙ্গু এবং অসুস্থ ছিলেন। গ্রামটি নদীর ধারে, অনেক মানুষ সেখানে চিকিৎসা বা শিক্ষার সুযোগ পেত না। হুজুর দেখলেন শিশুরা স্কুলে যায় না, কারণ তাদের বাবা মা এত দারিদ্র্যের মধ্যে জীবন কাটাচ্ছে যে তারা খাবারের জন্য হিমশিম খাচ্ছে। হুজুর দিনের পর দিন গ্রামে থাকতেন। গ্রামের মানুষের কুসংস্কার ও ভুল আচরণ থেকে বাঁচানোর জন্য তিনি ওয়াজ মাহফিলের আয়োজন করতেন। অনেক সময়ই নিজের খাওয়া দাওয়া বন্ধ রেখে অন্যদের জন্য খরচ করতেন। রাতে তিনি প্রার্থনা করতেন, হে আল্লাহ, আমাকে শুধু আমার জন্য নয়, মানুষের কল্যাণে ব্যবহার করো। গ্রামের মানুষ প্রথমে ভয় পেতেন, কিন্তু হুজুরের আন্তরিকতা দেখেই ধীরে ধীরে সবাই তার কাছাকাছি আসত। তিনি শুধু বক্তৃতা দিতেন না, বরং মানুষকে সত্যি জীবনের শিক্ষা দিতেন। ভালো কাজের গুরুত্ব, সৎ জীবনযাপন, অন্যকে সাহায্য করার মহিমা। একদিন হুজুর শুনলেন গ্রামের এক দরিদ্র মহিলা অনাহারে দিন কাটাচ্ছেন। তিনি নিজের খাবার থেকে কিছু ভাগ করে দিয়ে সেই মহিলাকে দিলেন। গ্রামের সবাই অবাক হয়ে বলল, হুজুর, আপনি কি নিজের খাবার পর্যন্ত ছাড়ছেন অন্যদের জন্য? হুজুর হাসলেন এবং বললেন, যদি আল্লাহর পথে কাজ করি, মানুষের জন্য কিছু করি, তা কোনো ক্ষতি আনে না, বরং বরকত আসে। এই ঘটনা গ্রামের মানুষদের মধ্যে গভীর প্রভাব ফেলল। তারা শিখল, সত্যিকার ঈমান মানে কেবল কাগজে লেখা নয়, বরং নিজের জীবন অন্যের কল্যাণে উৎসর্গ করা। হুজুরের উদারতা ও ত্যাগ সেই গ্রামে আজও মানুষের মনে জীবন্ত। শেষে হুজুর বলতেন, আমাদের ছোট ছোট কাজগুলো, মানুষকে সাহায্য করা, তাদের শিক্ষা দেওয়া, সবই আল্লাহর নিকট বড় কাজ। যারা নিজের স্বার্থের চেয়ে অন্যের কল্যাণ ভাববে, আল্লাহ তার প্রতি বরকত দেবেন। এই গল্পটি হুজুরের সত্যি জীবনযাপনের উদাহরণ। তার জীবন দেখায় যে আত্মত্যাগ, সততা ও মানুষের কল্যাণের জন্য কাজ করা হলো প্রকৃত ঈমানের পরিচয়।